16 জুন 2023 একটি স্মৃতিময় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মালদ্বীপ থেকে বাংলাদেশে যাওয়ার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। মূলত প্রত্যেকটি প্রবাসীর জন্য তার নিজের বাড়িতে যাওয়া প্রত্যেকটি প্রবাসীর একটা স্বপ্নের মতো। তো এটি হচ্ছে একটি সিপ্লেন, যে সিপ্লেনগুলো মূলত প্রায় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, সিপ্লেনের টেক অফ এবং ল্যান্ডিং ভিডিও। তো এই সিপ্লেনটিতে করে আমি কিন্তু এখন মালের উদ্দেশ্যে রওনা হব। মূলত আমাদের আইল্যান্ডটি বা আমি যে রিসোর্টটিতে থাকি সেই রিসোর্টটি মালে থেকে 130 কিলোমিটার দূরত্ব, যেটি একটি স্পিড বোটে পাড়ি দিতে সময় লাগে 3 ঘন্টা। আর যদি সাধারণ বোটে করে যাই তাহলে আমার সময় প্রয়োজন 7 থেকে 8 ঘন্টা। আর এই সিপ্লেনটি বা এই অসম্ভব সুন্দর যানটিতে যদি করে আমরা যাই তাহলে আমাদের সময় প্রয়োজন মাত্র 35 থেকে 40 মিনিট। তো এভাবেই এই সুন্দর প্রকৃতি পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা আসলে আমাদের গন্তব্য মালে ক্যাপিটালে পৌঁছে যাই। কারণ এখান থেকে আমাদের তো ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার কোনো ওয়ে নেই। মালদ্বীপে শুধুমাত্র ম্যাক্সিমাম ফ্লাইটগুলো যেই মালে নামে বা মালে এয়ারপোর্টে আসলে ল্যান্ড করে, তো সেক্ষেত্রে ওখানেই আমাদের সকলকে যেতে হবে দেশে যেতে হলে। সাধারণত এই ধরনের যানগুলোতে করে আমরা মালে পৌঁছাই বা রাজধানীতে পৌঁছাই, ওখান থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটের মাধ্যমে আসলে কিন্তু আমরা আমাদের দেশে যাই। তো সেক্ষেত্রে দেখুন, মালদ্বীপটা একটা অ্যাঙ্গেল থেকে দেখতে এক এক রকম। যেমন আকাশ থেকে দেখতে দেখুন মালদ্বীপটা একরকম লাগছে। আপনি যদি নিচে দাঁড়িয়ে মালদ্বীপ দেখেন তাহলে সেটা অন্যরকম, অথবা আপনি যদি সমুদ্রের নিচে যান তাহলে মালদ্বীপটা অন্যরকম। আসলে মালদ্বীপটা একই দেশটা কয়েকটা অ্যাঙ্গেল থেকে কয়েক ধরনের আসলে মনে হয়। দেখুন কি অসম্ভব সুন্দর বা মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু আমরা মালের আসলে দিকে এগিয়ে যাচ্ছি। তো এই জার্নিগুলো কিন্তু খুবই মজার। আমরা অলমোস্ট মালের কাছাকাছি চলে এসেছি। এই যে রিসোর্টগুলো দেখতে পাচ্ছেন নিচে আপনারা, বা যে আইল্যান্ডগুলোতে যে রিসোর্ট তৈরি করা রয়েছে, যে আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মালের খুবই কাছাকাছি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মালে ল্যান্ড করব। তো আমরা অলরেডি মালে ল্যান্ড করেছি। দেখুন এখানে শত শত সিপ্লেন কিন্তু দাঁড়িয়ে থাকে। সিপ্লেনের এই যে দেখুন গেস্টরা আছে, বিভিন্ন দেশের গেস্টরা, তারা এখান থেকে কিন্তু বিভিন্ন রিসোর্টে যাতায়াত করে থাকে। খুবই পপুলার একটি মাধ্যম হচ্ছে সিপ্লেন মালদ্বীপে যাতায়াতের জন্য। সকলেই কিন্তু এই ধরনের যানগুলো ব্যবহার করে থাকে। বিশেষ করে বিভিন্ন দেশ থেকে যে গেস্টরা মালদ্বীপে ঘুরতে আসে তারা কিন্তু এই ধরনের যানগুলো ব্যবহার করে থাকে। দেখুন চারপাশটা কত সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। দেখুন এখানে আমাদের পথ দেখানোর জন্য এখানে কয়েকজন দাঁড়িয়ে আছে। ওনারা আমাদের লাগেজগুলো আসলে গাড়িতে পৌঁছে দিবে, এবং সামনে আমাদের জন্য আসলে গাড়ি অপেক্ষা করছে। তো এই সামনে যাকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার একজন ভাই, যার নাম হচ্ছে হৃদয়। আমরা একসাথেই মূলত কাজ করি। আমরা মূলত একটি গ্রুপ আকারে যাচ্ছি দেশে, কয়েকজন ফ্রেন্ড সার্কেল মিলে একসাথে দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো সামনে আরও একজন রয়েছে, পিছনে আরও দুজন রয়েছে আমার। দেখুন এখানে 2টি গাড়ি রয়েছে এবং আমাদের জন্য অপেক্ষা করছে। সো আমরা এখন গাড়ির ভিতরে ঢুকে যাব। এটি যেই শহরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালে শহর বা রাজধানী। দেখুন রাস্তাগুলো কত নিট অ্যান্ড ক্লিন, কোনো ধুলোবালি নাই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই ধরনের রাস্তাগুলোতে আমরা যদি সারাদিন ট্রাভেল করি আসলে তেমন কোনো প্রবলেম হয় না। কারণ আসলে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে ধুলাবালি এবং পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কিন্তু ট্রাভেল করে আসলে মজা নেই। দেখুন এই যে ব্রিজটি আমরা মাত্র পাড়ি দিলাম, এটি হচ্ছে মালদ্বীপের একমাত্র ব্রিজ, এবং এটি অসম্ভব সুন্দর। এবং এখান থেকে কিন্তু মালদ্বীপের যেই আসলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেই ফ্লাইটগুলো ল্যান্ডিং এবং টেক অফ করে খুব সুন্দরভাবে আসলে দেখা যায়। এবং এই পাশে এখন আমি চলে আসছি মূলত এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টে খুবই সন্নিকটে। এটি হচ্ছে একটি নতুন টার্মিনাল, যেটি আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন নির্মাণাধীন। তো আরও যাত্রী সেবা উন্নয়নের জন্য তারা এই ধরনের কার্যক্রমগুলো প্রতিনিয়ত কিন্তু করছে বা তারা ডেভেলপ করছে। এখন আমরা চলে আসছি হচ্ছে এয়ারপোর্টের ভিতরে। দেখুন আমার পিছনে 2জন ভাই রয়েছে, 2জন না, আমরা এখানে মোট 4জন রয়েছে। আমার পিছনে মোট 4জন রয়েছে। চারপাশটা অসম্ভব সুন্দর, সাজানো গোছানো, কোনো ঝামেলা নেই। সবাই ডিসিপ্লিন মেনে একে একে যাচ্ছে। এখন আমরা রয়েছি বাসটির মাধ্যমে আমাদের ফ্লাইটের কাছে আমাদের মূলত নিয়ে যাচ্ছে। এখানে কোনো বোর্ডিং ব্রিজ নেই। তো যেই নতুন টার্মিনালটি করা হচ্ছে সেখানে বোর্ডিং ব্রিজ রয়েছে, সেখান থেকে মূলত আসলে পরবর্তীতে আর বাসের প্রয়োজন হবে না। তো এখন আমরা মূলত বাসের মাধ্যমে আসলাম প্লেনের কাছে, এবং আমরা এখনও আমাদের যেই স্বপ্নের যাত্রা সেটির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা প্লেনে উঠেছি। প্লেনটি এখন মালদ্বীপ থেকে টেক অফ করলো। দেখুন মালদ্বীপ আকাশ থেকে বা ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে এটা আরেকটু ডিফারেন্ট দেখা যায়, কারণ ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কিন্তু আরও অনেক উপর দিয়ে চলে। আর এখন আমরা আসছি হচ্ছে ঢাকার আকাশে। দেখুন আপনারা মালদ্বীপের আকাশটাও দেখলেন, আর এটা হচ্ছে আমাদের ঢাকার আকাশ। কোন আকাশটা বা কোন পরিবেশটা আপনার কাছে ভালো লেগেছে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। তো আমাদের ল্যান্ডিংয়ের সময় হয়ে গেছে, অলমোস্ট আমরা ল্যান্ড করে ফেলতেছি।
অলরেডি আমরা গ্রাউন্ড টাচ করেছি, আমরা মালদ্বীপে চলে আসলাম। দেখুন আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট, এটাও বেশ সাজানো গোছানো রয়েছে, সুন্দর রয়েছে। তো আমি এখন চলে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকে সামনে আমাদের গাড়ি আছে। প্রথমে আমাদের লাগেজগুলো নিতে হবে, লাগেজগুলো নেওয়া শেষ হয়ে গেলে আমরা আসলে গাড়িতে করে আসলে ঢাকার রাস্তায় এখন আমরা রয়েছি। দেখুন ঢাকার রাস্তা অনেক ডেভেলপ হয়েছে আগে থেকে, কিন্তু প্রচুর পরিমাণে ধুলাবালি, এটা এখন আসলে ওইভাবে ডেভেলপ হয় নাই, বা এই ধুলাবালিগুলো কবে যে শেষ হবে আসলে আমরা জানি না। এবং যানজটের কথা আসলে নাই বললাম, তারপর আমরা তুলনামূলক কম যানজট পেয়েছি আজকে ঢাকার রাস্তাতে। তো মোটামুটি আসলে অনেকটা ডেভেলপ হয়েছে ঢাকা, তবে আসলে এখানে ডেভেলপ করার আরও অনেক কিছু রয়েছে। তো এইভাবে দেখতে দেখতে কিন্তু আসলে চলে আসলাম বাংলাদেশে। খুবই লম্বা একটা ভিডিও ছিল, আপনাদের জন্য খুব ছোট আকারে আপনাদের সাথে উপস্থাপন করেছি। এবং আমরা এখন রয়েছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আমরা আমাদের গন্তব্যের খুবই সন্নিকটে চলে এসেছি। আজকের ভিডিওটি আসলে বাড়ি পর্যন্ত আপনাদের সাথে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত, কারণ আমাদের এটুক পর্যন্ত রেকর্ড করা হয়েছে, পরবর্তীতে আসলে দেখানোর চেষ্টা করব।